রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে, দূরে রেখে আসলে আবার চলে আসে, মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফেলি তাহলে কি আমাদের গুনাহ হবে? কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? আমাদের দেশে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট সহ নানা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যায়। এসব দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি এবং দায়িত্বশীল অনুসৃত ব্যক্তি হিসেবে সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, রাস্তার পাশে অনেক ভিক্ষুক কোরআন তেলাওয়াত করে আর মানুষ তাকে ভিক্ষা দেয়, এটা কি সঠিক? উত্তর হলো যে কোরআন কারীমের তেলাওয়াত ইবাদত, আর ইবাদত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে। আপনি কোরআন কারীমের তেলাওয়াত করছেন যেন মানুষ আপনাকে টাকা দেয়, এটা অবশ্যই গর্হিত কাজ এবং অনুচিত কাজ। বিধায় কোরআন কারীমের তেলাওয়াত করে ভিক্ষা করার চাইতে আপনি অন্য কোনো কাজ করুন এবং তার বিনিময়ে মানুষের কাছে সহযোগিতা চান। পশ্চিমা পৃথিবীতে মানুষ গান করে, নাচে, এর বিনিময়ে মানুষের কাছে ভিক্ষা চায়, মানে কিছু একটা করলাম তার বিনিময়ে আপনি আমাকে দেন। তো এটা জাগতিক অন্য বিষয়ের সাথে তুলনা করা যাবে না, অর্থাৎ কোরআন কারীমের তেলাওয়াতটাকে। কারণ কারীমের তেলাওয়াত তো ইবাদত, এটা করে তিনি আসলে কারো কাছ থেকে বিনিময় প্রত্যাশা করবেন না। অতএব তিনি যদি তেলাওয়াত করে তার বিনিময় আশা করেন এবং ভিক্ষা নেন, তো সেটা অনুচিত কাজ। বরং অন্য কোনো কাজ করে তিনি মানুষের কাছ থেকে মানুষকে বিনোদন দিলেন শরিয়ার সীমানার মধ্যে থেকে, তার বিনিময়ে তিনি গ্রহণ করলেন, সেটা জায়েজ হতে পারে। আর কোরআন কারীমের তেলাওয়াত এমনিতে তিনি অবসর আছেন, তেলাওয়াত করছেন, সেটা ভিন্ন কথা। আমাদের বাড়ির পাশে একটি অসুস্থ বিড়াল বসে থাকে, দূরে রেখে আসলে আবার চলে আসে, মাঝে মধ্যে ঘরেও উঠে যায়। এতে আমাদের অস্বস্তি ফিল হয়। আবার কখনো কখনো সুযোগ পেলে বিভিন্ন জিনিস খেয়েও ফেলে। আমরা যদি বিষ খাইয়ে কিংবা কোনো ইনজেকশন দিয়ে বিড়ালটাকে মেরে ফেলি তাহলে কি আমাদের গুনাহ হবে? নয়তো আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে এই বিড়ালের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি দূরে কোথাও তাকে রেখে আসতে পারেন, যেখানে রেখে আসলে সে আর ফিরে আসতে পারবে না। ওখানে অন্য কোনো পরিবেশে সে থাকবে। আর যদি কোনোভাবেই উপদ্রব থেকে বাঁচার কোনো উপায় না থাকে এবং এটা আপনার প্রচণ্ড কষ্টের কারণ হয়, অসুবিধার কারণ হয় এবং উপদ্রব রীতিমতো সীমাহীন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারেন। কিন্তু মারার জন্য এমন পদ্ধতি অবলম্বন করা যাতে তুলনামূলক কম কষ্ট হয়। এটা যেকোনো প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য, যদি সেটা উপদ্রবের পর্যায়ে পৌঁছে যায় এবং তার থেকে পরিত্রাণ আর কোনো উপায় না থাকে। কিন্তু বিড়ালের ক্ষেত্রে এই মেরে ফেলা বা উপদ্রবের পর্যায়ে পৌঁছাটা স্বাভাবিক নয়। কারণ হলো এটা খুব সহজেই অন্য কোথাও রেখে আসা যায়, দূরে কোথাও ফেলে আসা যায়, সে তার মধ্যে করে তার রিজিকের ব্যবস্থা করলো, সেটা করে রাখা যায়। আবার এমন কোনো জায়গায় ফেলে আসা না যেখানে আসলে তার ধরুন পানিতে ফেলে দিলেন আপনি, এমন জায়গায় ফেলে দিলেন তার আসলে কোনো খাবার সে পাবেই না, অটোমেটিক মারা যাবে না খেতে না খেতে, এরকম করাও জায়েজ নয়। অতএব আপনি তার উপদ্রব থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে পারেন। যদি এমন হয় যে কোনো পথ অবলম্বন করার কোনো পথ নেই, এটার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, সেই পর্যায়ে হলে তখন আপনি চরম সিদ্ধান্তে যেতে পারেন। সেক্ষেত্রেও তার প্রতি অমানবিক আচরণ যেন না হয় সেদিকটা খেয়াল করা কর্তব্য আমাদের। সেই হাদিসটা মাথায় রাখতে হবে যে একটি বিড়ালের সামান্য উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালকে বেঁধে রেখে ইবাদত করার পর বিড়ালটি যখন মারা গিয়েছে, সেটি কিন্তু একজন ইবাদতকারী নারীর জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। বিধায় আমাদের খুবই সতর্ক থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো, কুড়িয়ে ফল খাওয়ার হুকুম কি? অনেক সময় রাস্তার পাশে সরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন গাছের ফল পড়ে থাকে, সেগুলো কুড়িয়ে খেলে গুনাহ হবে কিনা? উত্তর হলো যে যদি এমন হয় যে মালিক তার সে গাছের ফল কুড়াবার বা কুড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না রাখেন, বেড়া ইত্যাদি দিয়ে সেটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা না করেন, বরং এটাকে তিনি উন্মুক্ত রেখেছেন এবং যে কেউ নিয়ে যায় সেটা নিয়ে তার কোনো আপত্তি থাকে না, এরকম যদি হয় তাহলে সেটা আপনি খেতে পারেন, কারণ এখানে তার মনসম্মতি স্পষ্ট। আর যদি সেরকমটি না হয়, বরং তিনি নেওয়ার চেষ্টা করেন, নেওয়ার ব্যবস্থা আছে, তাহলে সেটা আপনার নেওয়ার সুযোগ থাকলেও নেওয়াটা আপনার জন্য জায়েজ হবে না। কারণ তিনি এটা নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং বেড়া ইত্যাদি দিয়েছেন, তার মানে হলো তিনি এটা সংরক্ষণ করতে চাইছেন। অতএব সেটা আপনার গ্রহণ করা বা নেওয়া জায়েজ হবে না। এটা সরকারি বা ব্যক্তি মালিকানাধীন উভয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য। নষ্ট হয়, পড়ে থাকে, নেওয়ার কোনো পদ্ধতি নেই, বরং মনের সম্মতি বোঝা যায় যে এখানে কর্তৃপক্ষ মূলত কেউ নিল, তার জন্য কোনো আপত্তি তাদের নেই, সেরকমটি হলে আপনি গ্রহণ করতে পারেন। কোরআনের আয়াতে কলম দিয়ে মার্ক করা যাবে কিনা? একান্ত প্রয়োজন না হলে এটা অ্যাভয়েড করা উচিত। কোরআনের আদব বা কোরআনের প্রতি যে শিষ্টাচার তার সাথে এটি যায় না, এবং কোরআনের আয়াতের মধ্যে অন্য কিছু লেখালেখি করলে কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে সংমিশ্রণের
আশঙ্কা থাকে, এই জায়গা থেকে ওলামা একরাম নিরুৎসাহিত করেন। একান্ত প্রয়োজন হলে শুধু জাস্ট মার্ক করে রাখলেন, সেটি করতে পারেন, যতটুকু করলে কোরআনের শান এবং মর্যাদার পরিপন্থী না হয় এবং দৃষ্টিকটু না হয় এবং কোরআন এবং গায়রে কোরআন মিশে যাওয়ার আশঙ্কা না থাকে, ততটুকু হলে আপনি সেখানে কোনো পাশে কোনো নোট লেখা কিংবা দাগ দিয়ে রাখা এটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্ট সহ নানা দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যায়, আহত হয় বা পঙ্গুত্ব বরণ করে। এসব দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি এবং দায়িত্বশীল অনুসৃত ব্যক্তি হিসাবে সরকারের প্রতি আপনার কি আহ্বান থাকবে জানতে চাই। প্রিয় দর্শক, আমাদের সবারই কষ্টের কারণ এই জায়গাটি যে আমাদের দেশে মানুষের জীবনের নিরাপত্তা সেভাবে নেই বললেই চলে, এবং খাদ্যের নিরাপত্তা, ওষুধের নিরাপত্তা কোনো ক্ষেত্রে আসলে নিরাপত্তা সেভাবে নেই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, 50 বছর পরেও আমরা নিশ্চিন্তে কোনো খাবার খেতে পারি না। সেখানে বিষ, প্রিজারভেটিভ, নানান রকমের ভেজাল থাকে এবং নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হই এবং আমাদের অনেকেরই সর্বস্ব হারাতে হয় শুধুমাত্র চিকিৎসা করতে গিয়ে। সে চিকিৎসা করতে গিয়েও আবার বিপত্তি দেখা যায় যে নকল ওষুধের সয়লাভ, আমরা নিশ্চিন্তে চিকিৎসা গ্রহণ করতে পারি না, দেশে বাইরে চলে যেতে হয়, দেশের বড় একটা অংশ টাকা বাইরে আমাদের পার করে দিতে হয়। এর পাশাপাশি আমাদের সংকটের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একেবারেই পরিষ্কার যে আমাদের এক ঢোক পানি আমরা নিশ্চিন্তে পান করতে পারি না এবং বাইরে গেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যাব না, কোনো বিপদ পড়বে সেই আশঙ্কা আমাদের অনেক প্রবল থাকে, প্রকট থাকে। তো রাষ্ট্রের যে জায়গা, সেই জায়গা থেকে আমার রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে যে রাষ্ট্র যেন সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করে। কোনো একটি মানুষের মৃত্যু, বিশেষ করে যেটি দুর্ঘটনাজনিত মৃত্যু, যেটাকে আমরা অপমৃত্যু বলতে পারি, এরকম মৃত্যুর জন্য কারো না কারোর দায় কারোর উপরে বর্তাবে না, এমনটি হতে পারে না। প্রত্যেকটা অপমৃত্যুর জন্য কারো না কারোর প্রতি দায় বর্তাতে হবেই হবে, কাউকে না কাউকে দায় নিতে বাধ্য করাই হবে। এটা হবে একটি সুশাসনের একটা দৃষ্টান্ত। আপনার বাড়ির ছাদের টব পড়ে পথচারীর মৃত্যু হয়েছে, আপনি সরি বললেন, 10-20 হাজার টাকা লাশ দাফন করার জন্য দিলেন, এতটুকু হয়ে গেল, এটাকে জাস্ট অ্যাক্সিডেন্ট বললেন, এটুকু কি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে? আপনার টব কেন পড়লো, কিভাবে আপনি সেটা রেখেছেন, এটা পড়তে পারে সেটা আপনার কেন মাথায় ছিল না? একটা কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তার পাশে, আর সেখান থেকে কিছু পড়ে মানুষ মারা গেলেন, আর ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যাদের দায়িত্ব ছিল এটিকে নিরাপদ করার, তারা সেটা করেননি, তাদের উপর কোনো দায় বর্তাবে না, তারা কেউ জেলে যাবে না, কারোর কোনো জেল ফাঁসি হবে না, কারোর কোনো এই জন্য বড় ধরনের দায়িত্ব নিতে তাকে বাধ্য করা হবে না। এটা কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের সমাজেই এই জিনিসটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা রোড অ্যাক্সিডেন্টের পেছনে নিশ্চয়ই কারো না কারো দায় আছে, সেটা ড্রাইভার হোক, সেটা বাস মালিক হোক, সেটা সংশ্লিষ্ট অথরিটি হোক, কারো না কারো দায় আছে। সে দায়টা তাকে নিতে বাধ্য করা হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অ্যাক্সিডেন্ট, নিছকই অ্যাক্সিডেন্ট, কারোর প্রতি দায় চাপানো কঠিন হবে, সেটারও একটা বিহিত করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা কমবে। আর যদি সেটা না হয় তাহলে কখনোই আসলে এগুলো কমবে না। আপনার সংশ্লিষ্ট অথরিটি, তাদের কারোর কোনো দায়িত্ব অবহেলা আছে, কেউ ফিটনেস ছাড়া গাড়ি রাস্তা বের করেছেন, তাহলে ফিটনেস ছাড়া গাড়ি কেন বের হলো, কার দেখার দায়িত্ব ছিল, সে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব নিতে বাধ্য করা, পাশাপাশি যারা বের করেছেন তাদেরকে চরম শাস্তির মুখোমুখি করা, এটা কর্তব্য। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই অপমৃত্যুর জন্য যাদের ভুল বা যাদের বিচ্যুতি বা যাদের ত্রুটি, অবহেলা, এর দায় থাকে, তাদেরকে ওই ব্যক্তির রক্ত মূল্য পরিশোধ করতে বাধ্য করা হয়। 100 ওঁটের মূল্য, বিশাল পরিমাণ টাকা। সে একা না পারলে জেলে থাকবে সারা জীবন, এবং তার পাশাপাশি তার যে সার্কেল, তার যে সোসাইটি, তার যে মহল এবং বংশের লোকজন, তারা সবাই মিলে মূলত তার এই দেনা পরিশোধ করতে বাধ্য করা হবে। এটি হল শরীয়তের দৃষ্টিকোণ। এবং এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো মৃত্যুর পর মাত্র 10,000, 20,000, 25,000 টাকা লাশ দাফন করার জন্য দেওয়া হচ্ছে, তামাশা হবে না, বরং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা পাবে, এবং এর ফলে দুর্ঘটনার পরিমাণ কিন্তু কমে আসবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে শরিয়ার পূর্ণ অনুসরণের প্রতিজ্ঞা করার। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা ছাড়া আসলে এই সমস্ত দুর্ঘটনা কখনো রোধ পরিপূর্ণভাবে করা সম্ভব নয়।